প্রবাসে থাকলে একটা সময় বুঝতে পারবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ডেস্টিনেশনের নাম হচ্ছে আপনার হোম। সো প্রবাসে যারা থাকে শুধুমাত্র তারাই জানে দেশে যাওয়ার টিকিট কাটার পর থেকে কি একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করে। আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল, বিকজ দীর্ঘ 4 বছর পরে আমি দেশে ফিরছি আমার পরিবারের সাথে ঈদ করতে। আর পুরো ভিডিওতে অনেকগুলো সারপ্রাইজ ওয়েট করতেছে, সো তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকবে। সো ফ্রেন্ডস, আমরা এখন এয়ারপোর্টের মাঝে। আমি বর্তমানে আছি তোমার মিলানো মালপেন্সা এয়ারপোর্টে। আমার ইফতারি টাইম হয়ে যায়, সো আমি এই জুসটা দিয়ে আমার ইফতারি সারলাম মাত্রই। সো বন্ধুরা, ফাইনালি আমরা ইমিগ্রেশন শেষে, আমাদের বোর্ডিং পাস, চেক ইন সব কিছু শেষে আমরা এখন ওয়েট করব। আর এই অপেক্ষাটা জানোই তোমরা, এই অপেক্ষাটা কিন্তু তোমার অনেক অনেক গভীর হয়, ঠিক আছে? গত 1 সপ্তাহ যাবত মানে এই অপেক্ষা যেন শেষই হচ্ছে না। সো আজকে আমরা ফাইনালি, এখন মনে হচ্ছে কি সত্যি আমি ফিরছি দেশে। ওকে, বাধ্য হয়ে আমরা এয়ার রেন্ডিয়ার টিকিট কিনছি। ওকে, কি করতে জানো ভাই, 8:45-এ তোমার ফ্লাইট টাইম। সো ওরা কি করছে, এখন তারা ক্যান্সেল কইরা 2টা বিষে আনছে, কিন্তু এর মাঝে অলমোস্ট 13 থেকে 14 বারের মতো তারা টাইম চেঞ্জ করছে। জাস্ট জানি না আদৌ যাইতে পারবো কিনা। ওকে, সো দেখা যাক কি হয়। আর বিমানের মধ্যে গিয়ে আমাদের দেখাবো যে এয়ার ইন্ডিয়ার অবস্থা কেমন। আমি জয়েন করছি আমার বন্ধুর সাথে, ও মিলান থেকে যাচ্ছে, বাজে 8:45। আমাদের ফ্লাইটটা অনেক ডিলে করতেছে। সো এখন আর কিছু করার নাই, আর আমরা রোজা ছিলাম, খুব টায়ার্ড লাগতেছে। তারপরও মানে আরেকটা দিক থেকে মনে হচ্ছে কি, এখন যেহেতু আমরা মানে আমাদের সব কিছু সম্পূর্ণ করে ওয়েট করতেছি, মানে তার মানে মনে হচ্ছে যে আমরা কিছুটা শিওর যে দেশে অন্তত যাচ্ছি। হয়তো একটু লেট হবে, বাট যাচ্ছি। সো আমার বন্ধু আছে আমার সাথে, তাকে বলবো তার ফিলিংসটা শেয়ার করার জন্য। না, অবশ্যই তোমার মনে করো 5 বছর পরে দেশে যাইতেছি, অনুভূতিটা একটু ডিফারেন্ট। তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে, মনে করো তোমার 5 বছর পরে ফ্যামিলির সাথে এবার যে যদি আল্লাহ পাক বাঁচায় রাখে ঈদ করব, সামনে কোরবানি আছে, ইনশাল্লাহ কোরবানি করবো। টোটালে সব কিছু মিলেই খুবই ভালো, খুবই ভালো। আই অ্যাম ভেরি ভেরি এক্সাইটেড। সো ফ্রেন্ডস, আর আমরা তোমার বিশ্বের 1 নম্বর এয়ারলাইন্স থেকে টিকিট সংগ্রহ করছি। সো জাস্ট দেখো, মানে সস্তা এয়ারলাইন্সের টিকিট নিয়ে এরকম লাইনে দাঁড়ানো লাগে। ওকে, আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। সো টাইম বাঁচতেছে 2টা, আর আমাদের ফ্লাইট হওয়ার কথা হইলো গিয়ে তোমার 2:20-এ, বাট এখনো বোর্ডিং শুরু করে নাই। কি একটা বাজে অবস্থার মধ্যে যে আমরা আছি ভাই। সো ফাইনালি মনে হইতেছে কি এখন সত্যি সত্যি দেশে যাবো না। কি অবস্থা, জ্যাম লেগে গেছে। তো চলো তোমাদের দেখাই, মানে আমাদের দাদারা আমাদের জন্য কি কি রাখছে। ওকে, আলো জ্বালাই দিয়ে কি খাই দিই মেনু হলো টাইম আছে, এই হিসেবে কি মেনু চলে? এটা তো চলেই না, ঠিক আছে? এই যে মেনুর মধ্যে এগুলো চলে। হেডফোন, ওই যে লাল লাল হেডফোন, ওই যে এদিকে তাকাই লাল, আকাশের দিকে তাকাই লাল। ওই যে চাইনিজ হেডফোন আছে না ওইগুলা। আর যে একটা সানগ্লাসের গল্প আছে না, 20-30 টাকায় পাওয়া যায় এগুলো ফুটপাতে। কিসের 20-30 টাকা? 10 টাকা করে অভাব নাই, তুই কটা নিবি? গুলিস্তানের তো আমি নিজে অর্ডার দিয়ে দেবো। এটা এই যে দেখো, এয়ার ইন্ডিয়া, ঠিক আছে? বুঝতে হবে ব্রো। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার।
14 আমাদের জন্য ডিনার আসছে সকাল 8:14 থেকে। ফ্রুটস, এটা কি আছে, রাইস, তার সাথে কিছু বিনস আছে। ওভারঅল যদি খাবারের কথা বলি তাহলে মানে ভালোই ছিল খাবারটা, সব খাই ফেলছে একবারে। ও বুঝতে দেখ নাকের উপর বসে এটা। সো মাত্র আমরা ল্যান্ড করলাম দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে আমাদের ট্রানজিট আছে, দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। অপেক্ষা মাত্র আর কয়েক মিনিটই বলতে পারি, ওকে, জাস্ট কয়েক মিনিটের। সো তোমরা যারা প্রবাসী তারা হয়তো বুঝবে মানে এই অনুভূতিটা কেমন হয়ে থাকবে। প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার और अगले